আজকের দিনটা অন্য দিনের তুলনায় একটু আলাদা। জয়ীর ঘুম থেকে উঠে মুডটা ঠিক ভালো নেই। পাপার কোলে শুয়ে আছে। আমি ওর ব্রাশ আর টুথপেস্ট রেডি করে নিয়ে ওর কাছে যাচ্ছি। ওকে একটু ব্রাশ করাবো। অন্যদিন তো ও নিজেই ব্রাশ করতে চায়, আমাকে তো ধরতেও দেয় না। কিন্তু আজকে ওর ভালো লাগছে না, শুধু কোলে ওঠার বায়না করছে এবং নিজেও ব্রাশ করলো না। বলল, মা তুমি আমাকে করিয়ে দাও কোলে কোলে। তো আমি ওকে কোলে কোলে ব্রাশ করিয়ে দিচ্ছি। বাচ্চাদের তো এক এক সময় এক এক রকম। আজকে সকালে উঠে থেকেই ওর হাসি খুশি নেই, একটু মন মরা হয়ে আছে। জানি না, বাচ্চাদের ভিতর তো ওদের সাইকোলজিক্যাল ব্যাপার, ওদের কখন কি ভালো লাগে সেটা মানে বোঝা খুবই মুশকিল। যাই হোক, ওকে ব্রাশ করিয়ে দিলাম। ব্রাশ করিয়ে দিয়ে যেহেতু একটু দেরি হয়ে গেছিলো, আজকে আর দুধ দিইনি। আর ও দুধ খেতেও কদিন ধরে ভালো লাগছে না, ও চাইছে না দুধ খেতে, শুধু দুধ তো খেতেই চায় না। যদিও একটু বিস্কুট দিই বা একটু কর্নফ্লেক্স দিলাম তখনও একটুখানি খেলো, কিন্তু শুধু দুধও খেতেই চাইছে না। তাই একটু দেরি হওয়ার জন্য, যেহেতু সকালের খাবারটা তাড়াতাড়ি খাবে, তাই আমি আজকে ওকে চা আর বিস্কুট দিলাম। এরপরে এই প্যাকেটটা ওকে এনে দিয়েছি। ও তো দেখে খুব খুশি, নতুন কিছু নাম শুনেছে, প্যানকেক, মানে ভাবছে কি না কি জিনিস। ফার্স্ট ক্রাই থেকে এটা অর্ডার দিয়েছি, এটা মিলেটের প্যানকেক, কোনো ময়দা দেওয়া নেই। দেখি ট্রাই করে খাই কি না। একটু গরুর দুধ ছিল, সেই গরুর দুধের মধ্যে ওই প্যানকেকের মিক্সচার দিয়ে কিছুটা দিলাম এবং ভালো করে সেটাকে মিক্স করে নিলাম। প্রথমে একটা ছোট প্যাকেটই কিনেছি, কারণ জানি না ও খাবে কি না খাবে, তাহলে নষ্ট হবে। যদি খায় তাহলে পরবর্তীকালে আরও বেশি অ্যামাউন্টে অর্ডার দেব। তো এটাকে মিক্স করে একটা ঠিক ব্যাটার তৈরি করে নিয়েছি এবং সেটাকে কিছুক্ষণ রেস্টে দিয়ে গেলাম। তারপরে আমি স্নান করতে চলে গেছি। স্নান করে এসে এবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হলে ওই কড়াইয়ের মধ্যে আমি আমুলের একটু বাটার দিয়ে নেব। আজকে বাটারেই করছি, সাদা তেলেও করা যায়, কিন্তু বাটারেই করছি, ফ্লেভারটা ভালো আসে। বাটারটা দিয়ে একটু ভালো করে প্যানের মধ্যে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়ার পরে চারিদিকে যখন সুন্দর করে মাখিয়ে নিলাম, তারপরে এর মধ্যে আমি আস্তে আস্তে ওই ব্যাটারটা ঢেলে দেবো। হাফ পোর্শন ব্যাটার এখানে দিলাম, হাফ পোর্শন থাকলো। এই ব্যাটারটা দেওয়ার পরে ভালো করে গোল করে ছড়িয়ে এবার ঢাকনাটা বন্ধ করে দেব। ঢাকনাটা বন্ধ করে দেওয়ার পরে যতক্ষণ আমি সময়টা পাচ্ছি, এবার প্যানকেকের সাথে ওকে কী দেব, তাই ভাবলাম একটু আপেলের টুকরো দিয়ে দিই ওকে। সরু সরু করে স্লাইস করে টুকরো করলে ও খেতে ভালোবাসে, আর সেটা পছন্দ করার খেতেও সুবিধা হয়। মোটা মোটা টুকরো তো মুখে দিলে অসুবিধা হয়, পাতলা পাতলা স্লাইস করে দিলে ও খুব সহজেই খেয়ে নিতে পারে। ওর জন্য এটাকে পাতলা পাতলা করে স্লাইস করে ওকে আমি এই প্যানকেকের সঙ্গে দেব। এই দেখতে দেখতে আমার প্যানকেকটা রেডি হয়ে গেছে এক পাশ। এবার এটাকে আমি উল্টে দেব। উল্টে দিয়ে ওই পাশটা গোল্ডেন কালার চলে এসছে, একদম পুরো ব্রাউন কালার চলে এসছে। এবার এই পাশে উল্টে ভালো করে আমি এটাকে এই পাশ থেকেও একটু ভালো করে এই পাশটাও একটুখানি বেক করে নেব। ভালো করে এটা হয়ে গেলে এবার তুলে নেব। একদমই ইজি, এটা মানে কোনো খাটনিও নেই করতে, আর খুবই ইজি। বাটার দেওয়ার জন্য রঙটা এরকম এসছে, বাটারের ফ্লেভারটাও খুব ভালো লাগে। তারপরে আমাদের প্যানকেক রেডি হয়ে গেছে। ওকে থালার মধ্যে ভালো করে সাজিয়ে রেডি করে দিয়েছি। এবার ওকে নিয়ে যাব, কারণ ও আমাকে এর মাঝখানে অনেকবার জিজ্ঞাসা করেছে। আমি যখন স্নান করতে গেছি তখনও জিজ্ঞাসা করেছে, মা আমার প্যানকেক হয়েছে? না, তোমার প্যানকেক নাও। ভালো, এদিকে বসে খাও, আসো আসো, চলে আসো। প্যানকেক টেস্টি হয়েছে? আপেল খাচ্ছ? একটু মধু দেবো? মধু দেবো, আচ্ছা। চকলেট আছে কোথায় দেখাবো? এইখানে এখন তো দেখা যাবে না, এখানে চকলেট আছে, এই যে এখানে চকলেট আছে। ভালো লাগছে খেতে? লাগছে? গুড গার্ল। কেমন করে আপেল খাচ্ছ? তো খুব আনন্দের সাথেই খাচ্ছে। তাহলে দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণ টাটা বাই। আবারও জয়ীর কাণ্ড কারখানা নিয়ে আসবো।